SM লাইভ। আবু বকর তুমিও যাও, যে খাদিজা জেলখানার ভিতরে আমার কাছে ছিল বড় ধনী লোকের মেয়ে, আমার সঙ্গে গিয়ে বসে জেল খেটেছে। আজ তাকে আমি রেখে একা একা যাব মনে চায় না। আবু বকর তুমি চলে যাও। সুম্মা যাবকি ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু রাওয়াহু মুসলিম। আমার কবর জিয়ারত করতেছে, ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু। হুজুর নিজে কেঁদে ফেলেছে, সাহাবারা দৌড়ে এসে কান্না শুরু করলেন। কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল। আমাদের দেশের কিছু আহমক ও মিয়া যারা তারা কবর জিয়ারত করে না, মিলাদ করে না, এরা হলো এক জাতীয় লোক, ইসলামের দুশমন। আমার দেশের বর্তমান সরকার ইউনূস সাহেব এবার সরকার ঘোষণা দিয়েছে, যদি কোন মসজিদে যদি মিলাদ না হয় তার কৈফিয়ত দিতে হবে। আমাদের দেশের ওয়াহাবিয়া চুপচাপ হয়ে গেছে। এই রাত করছে ওলি আল্লাহ শাহজালাল আউলিয়ার কবর ভাঙতে গেছে, সাপ কোরআনে ভাঙতে গেছে, বাস রেকর্ডানে ছিল সব বাস নদী পড়তে পড়িয়া সব শেষ হয়ে গেছে। আল্লাহ হাদিসে কুরসিতে এসেছে, ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হক। যে আমার ওলির সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে, ফাকাদ আযামতুহু বিল হক, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বাজান হাত উঠান যাবে না। আমার ওলির সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হক। হুজুর জেলখানা থেকে বের হলেন রবিউল আউয়াল মাসের সকালবেলা, এই মাস আল্লাহর নির্দেশে গারে সুর কাবা শরীফ থেকে দক্ষিণ দিক 3.5 মাইল, কোরআন আমার হাতে, আমি প্রায় হেঁটে যাই। আমি যতবার অমিয়া 2 ঘন্টা 28 মিনিট লাগে, কোন সময় 3 ঘন্টা, যে 5,500 ফিট আর গারে হীরা 2,500 ফুট বেশি, ওরা অর্ধেকের কম গেলে উপরে উঠলি গেলে আঁটু ব্যথা করে। আমার দেশে যারা হজ করায় অনেক ভাইরা গারে সুযোগ নেয় না, ওই একটু বাস ভাড়া করে 30-40 জন মানুষ ভাড়া করে 500 রিয়াল দিয়ে ভাড়া করে কাকে বিয়ে করে যদি বউর কাছে না থাকা যায়, এমন বিয়ে চাইতে বিধবা থাকা ভালো। কথা বল দাদার কথা, বিয়ে করে যদি বিবির কাছে বিবি না পাইলাম, এমন বিয়ে চাইতে বিধবা থাকা ভালো। তারা বিয়ে করছে, তারা বুঝতেছে দাদা তো সাংঘাতিক মার দিয়ে আমার নতুন নাতিরে বুঝতেছে পুরো তো সাংঘাতিক। বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, রস আছে পুরো 97 বছর বয়স, মনে হয় 16 বছর বয়স। আমি আপনাদের এখানে আইছি চিন্তা করো না, কোন চিন্তা হবে না।
أكثرهم لا يعلمون একটু জোরে আল্লাহু আকবার বললে গুনাহ হবে আপনাদের আমি ঘামে যাচ্ছি যা হয় হয় 100 আয়াতের আগে উঠবো না যদি চাস তোদের বিরুদ্ধে আখিরাতে আল্লাহর কাছে নালিশ হবে বাংলাদেশ থেকে আইছে কি অপরাধ করেছে আল্লাহ কই চিন্তা করো না ওয়ালা তা'আযাব ওয়ালিতা'লাম আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা কোন চিন্তা করো না গারে গারে সুরে ঢোকো হুজুরের আপন কোন আত্মীয় পালো না পাড়া প্রতিবেশী হযরতে আবু বকর সিদ্দিক বলে হুজুর কেউ যদি সঙ্গী না হয় আপনার আবু বকর এর হাত কান দেখা আবু বকর আসে চলেন পাহাড়ের উপরে উঠলো ওখানে চর্চা করে সামাইয়ুন জাতাগার বাবা মুজা সামরা কাওয়াল বাইতুন তাশরিফ মুজা সাকিরা উমাইয়া 9টা গোত্রের সব জাদুকররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে কোন পাহাড়ে সে আশ্রয় নিয়েছে সকল 30,000 মুরাদের মধ্যে আছে 40,000 জাদুকর মেয়েদেরকে 40,000 যুবক তারা পাহাড়ে উঠলো আল্লাহ বলেন এ বিমরুলের পোকা আপনার দেশে বিমরুল পোকা আছে নাকি কথা হয় না কামড় দিলে মিষ্টি লাগে এরকম বিমরুল পোকা আছে না কথা দাদা কি কোন মিষ্টি লাগে আল্লাহ কই বিমরুল তোর শরীরের মধ্যে যে বিষ আছে এই বিষের পাওয়ার বাড়াই দিলাম হেমপতি ওষুধ যখন জাকিরা তত পাওয়ার বাড়িয়ে যায় এখানে যদি কোনো হেমপতি ওষুধ থাকো পানি বেচার নিয়ম আমি শিখাই দিলাম হেমপতি ভালো ওষুধ এলাবতী থেকে ভালো কিন্তু ওটা ধীরে করে ওটা তাড়াতাড়ি হায় চিন্তা করো না রবিউল আউয়াল মাসের প্রথম দ্বিতীয় তৃতীয় তারিখে 3 দিনে গারে সুরে অবস্থান করেছে আল্লাহ তাআলা বলেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ সকল কাফেররা তো ঘিরে ফেললো দেখা গেছে আল্লাহ বলেন আমি বিমরুল পোকাকে বলছি নারীদের এবং পুরুষদের নাভির আশেপাশে নিচে করে যেখানে কামড়ানো দরকার সাইজ করে কামড়া যারা নাকি কামড় খেয়ে জীবনে বেঁচে ছিল হাদিস শরীফের মধ্যে আছে ওই নারী পুরুষ জীবনে আর কোনোদিন মিলন হতে পারে নাই আচ্ছা ডান হাত একটু নাড়া দেওয়া যাবে না যারা মুসলমান তারা মুসলমানের খবরদার চিন্তা করার কোনো কারণ নাই দিল ভাই ওয়ালা তাহজানা ওয়ালিতা'লাম আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন আল্লাহর কোরআন আপনাদেরকে ভালো লাগতেছে একটু কথা ভালো লাগতেছে কিচ্ছা কাহিনী ভালো না কোরআনের কিচ্ছা কাহিনী ভালো না আবু বকর গারে শুনে গেছি কোরআন হাতে রেখে বলছি সামান্য
এর মধ্যে আবু বকর যখন হাত দিয়েছে কামড় মারেছে হুজুরের উপর ঢলে পড়েছে আমার রাসূল পাকের মুখের লালা ওষুধের চাইতে বড় ওষুধ নখামাতান ইল্লা ওয়াকাআত কাফি রাজুলুন মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজাল্লা বুখারী শরীফের মূল কিতাবের 38 আবার লাইন পরে হাদিস এসেছে নখামাতান ইল্লা ওয়াকাআত কাফি রাজুলুন মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজাল্লা জাল মানে চামড়া হুজুর যখন থুতু দিয়েছে বিষ চলে গেল সাপও চলে গেল আবু বকরকে বলে চিন্তা করো না মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব আল্লাহ বলেন আমি যা দেখতে পেরেছি তোমরা তা দেখতে পারো নাই একটু অপেক্ষা করো আমি আল্লাহ তোমরা আজ গুহার ভিতরে তোমরা দুইজন নও স্বয়ং আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি একটু হাত আমি তোমাদের সঙ্গে আছি লা তাহজান ইন্নাল্লাহা মা'না আমরা দুজন নাও আমি আল্লাহ তোমাদের সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কোন ভয় আছে নাকি একটু হাত নাড়া যাবে না অন্ধকারে যদি থাকে বাতি না থাকে যত বড় লাঠ হয় কেন মনে লাগে একটা বাতি যদি থাকে একাও থাকে তাও একটু কোন সময় ভরসা থাকে